আল্লাহ পাকের এক বান্দি জীবনভর গুনাহ করেছে। গুনাহ এমন কোন গুনাহ নাই করে নাই। বান্দা না বান্দি? এলাকার সবাই জানে নারী বড় খারাপ, এত খারাপ, নিজে গুনাহ শুধু করেই না, এলাকার পরিবেশটাকেও নষ্ট করে ফেলে। এমন নারী নাই? আল্লাহ হেদায়াত দান করুন। বহু পুরুষ নারীর চক্রান্তের শিকার হইয়া দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কয় না না, বরবাদ করবে না, কোরআন মাথায় নিছে, তো কোরআন মাথায় নিয়ে শপথ করেছে। আল্লাহ হেদায়াত দান করুন। ওই আল্লাহর বান্দি জীবন ভর গুনাহ করেছে। একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে তাকায় দেখে রাস্তার পাশে একটা কুকুর পানির পিপাসায় কান্না করে। জাহান্নামী নারীটার অন্তরে মায়া লাগছে, মায়া। দৌড়াচ্ছে, একটু পানি পান করাবে, কুকুরের মন ঠান্ডা করবে, কলিজা ঠান্ডা করবে। আল্লাহর বান্দি খুঁজতে খুঁজতে কোথায় পানি পাবে, গিয়া দেখে বহুদূর একটু পানির কূপ পেয়েছে। পানির কূপের থেকে পানি উঠাবে, কিন্তু পানি অনেক নিচে, উঠাবার কোনো পাত্র নাই। হঠাৎ মাথায় বুদ্ধি চলে আসছে, ওই জাহান্নামী নারীর পায়ে ছিল চামড়ার মুজা। মুজাটা খুলিয়া পানির মধ্যে ফেলে পানি উঠাবে, দেখে পানি আরো নিচে, মুজায়ও নাগালে আসে না। ওই আল্লাহর বান্দি এখন পেরেশান, কি করি? হঠাৎ আবার বুদ্ধি আসছে। মহিলাদের আবার হঠাৎ বুদ্ধিটা ভালো, যদিও বেশি ব্যাস লাগায়, হঠাৎ বুদ্ধি ভালো, গভীর বুদ্ধি কম। আল্লাহর বান্দির হঠাৎ বুদ্ধি আসলো যে মাথায় আমার একটা বিশাল বড় ওড়না লাগানো। কি লাগানো? মাথায় এক ওড়না। ছোট না বড়? জাহান্নামী নারী মাথায় ওড়না পরে রাস্তায় হাঁটে, তাও বড় ওড়না। আর আমার দেশের বোনেরা ওড়না নাই, ওড়না নাই, বড় তো পরের কথা, যাও পরে তা গলার মাফলা বানায় ফ্যাশন হিসাবে, পর্দা করে না। ওই আল্লাহর বান্দি জাহান্নামী নারী পানি উঠাবার জন্য পায়ের মোজা খুলল, এরপরে মুজার সাথে ওড়নার এক অংশ দিয়া বাঁধলো, এরপরে পানি উঠাইয়া কুকুরের পান করালো। নবীজি হাদিসে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, মহিলা জাহান্নামী, কিন্তু কুকুরকে পানি পান করানোটায় আল্লাহ এত খুশি। মনে আছে কোন কথার থেকে আনছিলাম? সব ইবাদতের মূল বিষয় কি? আল্লাহরে খুশি করা। ওই জাহান্নামী নারী কুকুরকে পানি পান করানোটা ফরজ না ওয়াজিব না? ও যদি হেঁটে যাইতো কিছুই করার ছিল না, কিন্তু আমার মালিকের কাছে বড় মজা লাগছে, পছন্দ হয়েছে, আমার মালিক বড় খুশি। নবীজি বলেন, সাথে সাথে গাইবি আওয়াজ, গাইবের থেকে আওয়াজ আসছে, ও নারী, কুকুরকে পানি পান করানোর কারণে তোমার জীবনের সব গুনাহগুলো মাফ হয়েছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে আকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গোরি দেনে কো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। সব ইবাদতের মাকসাদ হলো আল্লাহরে খুশি করা। কি?
আল্লাহরে খুশি করলে কত লাভ। ওই যে আমরা হজে যাই, হজে যায় হাজিরা ওই মিনায় যাইয়া পাথর মারে, পাথর মারেনি? 7টা করে পাথর মারে, 3টা পিলার, ওখানে শয়তান তো নাই। কিন্তু ইসমাইল নবী পাথর মারছেন, ইব্রাহিম নবী মারছেন, এই জন্য আল্লাহর কাছে মজা লাগছে। আল্লাহ স্মৃতি হিসাবে কিয়ামত পর্যন্ত কায়েম রাখছেন। বাইতুল্লাহ যারা উমরায় যায়, বাইতুল্লাহটা তাওয়াফ করার পর সাফা মারওয়ায় সাই করা লাগে, 7টা চক্কর দেওয়া লাগে। নবীজি একদিন চক্কর দিয়া মুস্কি হাসেন আর কয়, ও আল্লাহ, কি জন্য তুমি আমাকে এই কষ্টটা দিলা? আম্মাজান ইসমাইল নবীর মা হাজেরা যদি দৌড় না দিতেন, আল্লাহ এই আইন কোথা থেকে আনতেন? কেন করলেন? দৌড়াইতে অনেক অনেক কষ্ট, 7টা চক্কর দিলে খবর হয়ে যায়। আমরা জুয়ানরাও পারতে বড় কষ্ট লাগে। ওই সাফা মারওয়ার সাই, আল্লাহ কয় হাজেরা দৌড় দিছেন, আমার কাছে বড় ভালো লাগছে, মজা লাগছে। আমি হাজেরার দৌড়ে খুশি। আমি আল্লাহ এটাকে স্মৃতি হিসাবে কিয়ামত পর্যন্ত রাখছি। যেই হাজি ওমরা করো আর হজ করো, হাজেরার দৌড়ের জায়গায় যদি দৌড় না দেও, হজ কবুল হবে না। ভাইরা আমার, তো আল্লাহ খুশি হওয়া এটাই আমার মাকসাদ। এজন্য আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ ও জিন বানাই নাই। খেয়াল করেন আমার তেলাওয়াতকৃত আয়াতের অল্প 5-10 মিনিটে মোনাজাত দিয়ে দিই। আল্লাহ তাআলা বলেন, আমি জিন ইনসানকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি ইবাদতের জন্য। ঘুরাইয়া বললেন কেন? ডাইরেক্ট যদি বলতেন ইবাদতের জন্য মানুষ বানাইছি তো হতো। ঘুরাইয়া বললেন কেন? ফিউলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। হাকিমের কোনো কাজ হিকমত থেকে খালি না। আল্লাহ বুঝাইলেন, মানুষ তোমার অন্তর আর জেহেনটাকে পুরা খালি করো, তোমারে বানানো হয় নাই। এটা মাথায় ঢুকে এবার একটা কথা ঢুকাও, তোমাকে বানানোর একটাই মাত্র কাজ, জিন্দেগিতে তোমার আর কোনো কাজ নাই। ওই কাজের নাম হলো ইবাদত। এখানে আর একটু ব্যাখ্যা, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখানে অধিকাংশ মুফাসসিরিনে কেরাম ইবাদতের ব্যাখ্যা করেছেন লিয়ারিফুন। আরাফা ইয়ারিফু থেকে মারিফত। মারিফত মানে আল্লাহর পরিচয় লাভ করা। তাহলে আল্লাহ কি বলেন? আয়াতের অর্থ কি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়ারিফুন। আল্লাহ বলেন, আমি মানুষ ও জিন বানাইছি মারিফত অর্জনের জন্য। মারিফত মানে পরিচয় লাভ করা। কার পরিচয়? এখন প্রশ্ন, যদি মারিফতের জন্য আমগো বানায় থাকে তো ডাইরেক্ট মারিফতের কথা বললেন না কেন? ইবাদত বইলা ঘুরাইয়া বললেন মারিফত কেন? ইবাদত বললেন কেন? ডাইরেক্ট মারিফত বলতেন। মুফাসসিরিনে কেরাম এখানেও জবাব দেয় যে আল্লাহ যে মারিফত মাকসাদ নিয়ে ইবাদত শব্দ দিয়ে বলছেন, উদ্দেশ্য নিছেন মারিফত। কারণ হলো মারিফতের দরজা বান্দা ইবাদত ছাড়া খুলবে না। শরীয়তরা মুকদ্দম দার আকনু মারিফত আজ শরীয়ত। শরীয়ত নিস্তে বেরু শরীয়ত হো তরিকত হো তমামি হकीकत में মুহাম্মদ কি গোলামি। তাহলে মারিফত অর্জনের জন্য কি লাগবে? ইবাদত ছাড়া মারিফত হবে না।
আর আমার আল্লাহ গাইবের মালিক জানতেন এই জমিনে এমন একটা সময় আসবে মানুষ ইবাদত ছাড়া মারেফতের দাবি করবে। বর্তমানে আমগো সোনার বাংলায় বহু মারেফতের সম্রাট আছে, ইবাদত নাই। আছে না নাই? কারণ নামাজের বদল নামাজ একবার পড়লেই হয়। এটার আবার গান বানাইছে, নামাজ পড়ো মুসল্লি, নামাজের কি রাখো ডর, যেই নামাজে জান্নাত পাবি সেই নামাজ কোথায় তোমার। যেই নামাজে জান্নাতে যাবি সেই নামাজ পড়বি, হুদা পড়ে লাভ কি? এই জন্য কয় আমরা একবার পড়ি, পড়লে এক নামাজ দিয়ে জান্নাতে যাব। আল্লাহর ভাগ্য কি, আল্লাহর কুদরত কি যে ওই সান কফাইল্লা মরার আগে নামাজের টাইম পায় না, আজরাইল হাজির। আল্লাহ বুঝাইলেন শরীয়ত ছাড়া ইবাদত ছাড়া মারেফত হবে না। অতএব যারা শরীয়ত আর ইবাদত বাদ দিয়া মারেফতের সম্রাট হবে, এটা মারেফতের সম্রাট না, এরা সব মরার পথের সম্রাট। এদের কাছে গেলে দুনিয়াও মরণ, আখিরাতেও মরণ। দুনিয়ায় মরণ, আখিরাতে মরণ। আবার লাল কাপড় টানাইছে, লাল কাপড় কথা হয় না। কি কাপড়? লাল কাপড় লাগায় কই? ভালো জায়গায় লাগায়। অ্যাম্বুলেন্সে কি লাগায়? কথা কন না কেন? সিগন্যাল দিতে আছে, রেড সিগন্যাল। একজনে হুজুরে আমাকে বুঝাইছে, কিয়ামতের দিন ওরা চালাক তো। আল্লাহ জিগে ভাই এই মানুষগুলোরে তুই ধ্বংস করলি কেন? তুই যে মারেফতের সম্রাট দাবি করলি ইবাদত ছাড়া। আল্লাহ এটা আমি যা করছি দুনিয়া পাওয়ার জন্য, ওরা আসছে কেন? আমি তো লাল কাপড় দিয়ে রেড সিগন্যাল দিয়েই রাখছিলাম। কি? আমি তো রেড সিগন্যাল দিয়েই রাখছি, এদিকে আসবি না। ভিতরের অবস্থা কিন্তু ভালো না। ইবাদত ছাড়া মারেফত কোনোদিন হবে না, খোদার কসম। যেমন গাভীর দুধ ছাড়া মাখন পাওয়া যায় না, ঘি পাওয়া যায় না, ছানা পাওয়া যায় না, ইবাদত ছাড়া মারেফত অর্জন হবে না। ব্যাখ্যা করব না, আরো সময় আছে, আরো ব্যাখ্যা করেছি আমি, এখানে আর করব না, টাইম নাই, আপনাদেরও ধৈর্য নাই। শুনেন, আমি ইবাদতের জন্য যে আল্লাহ বানাইছেন খেয়াল করেন। তিনটা কথা এখানে আছে, এই তিনটা কথা বলতে কতটুকু সময় যাবে জানি না, যতটুকু তাড়াতাড়ি পারি বলবো। ইবাদতের জন্য আল্লাহ বানাইছেন, তাহলে আপনার আমার জীবনে কাজ কয়টা? নাম কি? এখন আমি জানবো ইবাদত কি, ইবাদত কেন, ইবাদত কিভাবে, ইবাদত কি আমার জানতে হবে। অনেকে বলে মসজিদে ঢোক, তসবিহ হাতে ল, পাগড়ি লাগা, জিকির কর, ইবাদত ফাইনাল, আর বাইরে কোনো ইবাদত নাই। ভালো করে বুঝেন ইবাদত কি, ইবাদত কেন, ইবাদত কিভাবে। তিনটা কথার জবাব নেন। এক নাম্বার জবাব, ইবাদত কি? বাস্তব জীবনে প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম ইবাদত। প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর হুকুম কায়েম করার নাম। এবার আমাকে বলেন, আল্লাহর হুকুম নাই এমন কি কাজ আছে? কি? বাথরুমে গেলে বুঝি আল্লাহর হুকুম নাই, ব্যবসায় আল্লাহর হুকুম নাই, চাকরিতে আল্লাহর হুকুম নাই। তাহলে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম ইবাদত। দুনিয়ার সব কাজ আমার আল্লাহর হুকুম মতো করো তো ইবাদত হবে। জীবনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম ইবাদত। দ্বিতীয় প্রশ্ন হলো, ইবাদত কেন করব? ইবাদত করব কেন? এক নাম্বার উদ্দেশ্য, আমার রবের সাথে হবে মুলাকাত, আর আমরা পুরস্কার হিসাবে পাবো জান্নাত। ইবাদতের মূল টার্গেট কার সাথে? মুলাকাত, রবের সাথে মুলাকাত, পুরস্কার পাবো জান্নাত। রবের সাথে মুলাকাত করা আমার মাকসাদ। আমি আবার রবের সাথে মুলাকাত করব। রবের সাথে মুলাকাত না করার ইচ্ছা থাকলে তোমার ইবাদতের কোনো প্রয়োজন নাই। রবের সাথে মুলাকাত দুনিয়ায় হবে না, পরকালে হবে। তবে দুনিয়ায় পাইবা আল্লাহর কুদরতের ঘেরান।
আল্লাহর কুদরতের ঘেরান পাইতে হলে তোমার নাক ঠিক করো। আবার আল্লাহর কুদরত মাঝে মাঝে দেখবা, দেখার জন্য তোমার চক্ষু দুইটা ঠিক করো। তেরা আয়না আলমে রঙ্গ বুহে, যেধার দেখতা হো ওধার তু হি তু হে। আল্লাহর মুলাকাতের জন্য ইবাদত করো। কিভাবে করবা? এর জবাব হলো, জীবনে তুমি যা করবা, যা বলবা, সব ইবাদত হতে হবে নবীজির আদর্শ অনুযায়ী। নবীর আদর্শ ছাড়া জীবনে যা করবেন কোনো ইবাদত হবে না, কাজেও লাগবে না। নবীর আদর্শ মেনে ঘুমায় যান ইবাদত, নবীর আদর্শ মেনে খানা খান ইবাদত, নবীর আদর্শ মেনে বাথরুমে যাবেন ইবাদত, নবীর আদর্শ বাদ দিয়া নামাজ পড়বেন, কাজে লাগবে না। তা কেমন? একজনে মাগরিবের নামাজে দাঁড়ায় চিন্তা করলো, 3 রাকাত বেজোর হইরা লাভ কি? আল্লাহকে আরো 2টা সেজদা দিয়া জোর বানায় 4 রাকাত পড়ি। হবে? হবে না। কেন? বলে নবীর আদর্শে নাই। একজনে 30 রোজা রাইখা আবেগ বাইরে গেছে। আল্লাহ যদি 12 মাস রোজার হুকুম দিতেন সব রাখতাম। অন্তত যদি নাও পারি ঈদের দিন রাখি। ঈদের দিন রোজা রাখলে কেমন সওয়াব? কি? হারাম। কেন? বলে নবীর তরিকায় নাই। নবীর আদর্শ মানিয়া তুমি ব্যবসা করো ইবাদত, নবীর আদর্শে পানি পান করো ইবাদত, নবীর আদর্শে জুতা পরবা ইবাদত, নবীর আদর্শে তুমি ঘুমাও ইবাদত, নবীর আদর্শে হাসো ইবাদত, নবীর আদর্শে কান্না করো ইবাদত, নবীর আদর্শ মতে বিবাহ করো ইবাদত, নবীর আদর্শে চাকরি করো ইবাদত। ও আল্লাহর বান্দা, জুতা তো আমিও পরবো, আপনারাও জুতা পরবেন, ইবাদত বানাইয়া পড়েন, কষ্টের কিছু নাই। আরে আপনাদের চোখের সামনে তো দেখতেছেন আমরা ইবাদত বানাইয়া করতে গিয়া কই কষ্ট তো দেখি না। ও আল্লাহর বান্দা, আল্লাহর মোহাব্বত লাগবে, না হয় বুঝ কোনোদিন ঢুকবে না। জুতা কেমনে ভরবেন? নবীর আদর্শ মতো বড় ইবাদত। বলে কেমনে? ডান জুতায় ডান পাও আগে ঢুকাও, এরপরে বাম জুতায় বাম পাও ঢুকাও, ঢুকাইয়া যখন কদম দিবা ডান পাও দিয়া বিসমিল্লাহ বলে কদম দাও। নবীর আদর্শ ইবাদত। বাথরুমে যাও কোন পা দিয়া? বাম পা দিয়া ঢুকবা। খালি পায়ে যাইও না, খালি মাথায় যাইও না, খালি মাথায় খালি পায়ে বাথরুমে যাইও না। মাথায় কাপড় দাও, না হয় টুপি দাও, না হয় একটা গামছা লাগাও, একটা কাপড় দিয়া যাও, জুতা পরিয়া যাও, দোয়া পইরা যাও। কোনো দোয়াও যদি না পারো শুধু বিসমিল্লাহ বলে ঢুইকা যাও, ইনশাআল্লাহ সুন্নত অনুযায়ী বাথরুমে যাও। কোনোদিন বাথরুমে দুর্ঘটনা হবে না। দুর্ঘটনা হয় না? অনেক লোকের হয়, পড়িয়া শীত হয়ে গেছে, মাথা ফেটে গেছে, অনেক মানুষ মরিয়া গেছে। বাথরুমে যাইয়া কেমনে বসবা? ইসলাম কত সুন্দর, নবী তাও শিখাইছেন। বাথরুমে যখন বসবা হাঁটুর উপরে কাপড় উঠাইবা না এবং বাম পায়ের উপরে ভর করে বসবা। নবীর আদর্শ মতো বসিয়া পানি খরচ করিয়া এরপরে তুমি আবার ডান পা দিয়া বের হইয়া আলহামদুলিল্লাহ বলে দোয়া পড়ো। পুরা না পারলে অন্তত আলহামদুলিল্লাহ বলো। তোমার বাথরুমের সময়টাও ইবাদত হিসাবে হবে। তুমি ঘুমাইতে যাও ইবাদত অনুযায়ী। ও বাবা, তুমি পানি পান করবা, আমিও পানি পান করব। পানিটা পান করো, তুমি বাম হাতে নিয়ে এক টান দিছো, আধা লিটার নাই, ওই পানি আমিও পান করব পিপাসা নিবারণের জন্য। আমি ডান হাতে নিব, 1 বোতল পানি আধা লিটার এক টানে পান করব না, 3টা ধাপে পানি পান করব। নবীর আদর্শ অনুযায়ী হলো ইবাদত হয়ে গেল। এখান থেকে মোনাজাতের পরে বাড়ি যাইয়া সবাই ঘরে গিয়া ফ্রেশ হবে। ফ্রেশ কি হবে? ফ্রেশ। ফ্রেশ হইতে গিয়া কি করবে? পাও ধুইবে, হাত 2টা ধুইবেন, এরপরে চেহারাটা ধুইবেন। এই তো আমিও তাই করব, একটু বাড়ায়া করব। আমি পুরো চেহারাটা সুন্দর করে ধুইয়া, হাতের কনু পর্যন্ত ধুইয়া, পায়ের টাকনু পর্যন্ত ধুবো। আমারটা ওযু হয়ে যাবে। এই দেখছেন এনে কষ্ট কি? আপনিও ধুইলেন, আমিও ধুইলাম, আমারটা ওযু হয়ে গেল, আমার শরীর পাক হয়ে গেল। ভালো করে মনে রাখবেন, এখন কিন্তু বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা বাথরুম। এজন্য আমাদের ওলামায়ে কেরামরা
বাথরুমে অজু পর্যন্ত করতে নিষেধ করেন, বলে অজুখানা আলাদা বানাও। না হয় একই বাথরুমের মধ্যে যদি বাথরুম এক জায়গায় থাকে তোমার, আর গোসলখানা অজুখানাও থাকলে মাঝখানে পার্টিশন লাগাও, বাথরুম আলাদা, কিছু না পর অন্তত পর্দা লাগাও, বাথরুম আলাদা ভাগ করে দাও, গোসলখানা ওয়াশরুম আলাদা ভাগ করো, একই জায়গায় ভাগ করো, পর্দা লাগাও। কারণ বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা। আর এখন কিন্তু জিন ভূত বাইরে গেছে, ঘরে ঘরে জিনে ধরে, জিনে ধরে, জিনে ধরে। কেন? ওগো থাকার জায়গা বাঙালি খাইটা ফেলাইতেছে, জঙ্গল খাইটা বাড়ি করে, ওরা যাবে কই কয় মানুষের ধর। এইবার তোমারে ধরে, আউলা জাউলা চলো, তবে তুমি তাবিজ লাগবে না, কসম করে বলি তাবিজ লাগবে না। অল টাইম অজুর সাথে যারা থাকবে তাদের কোনো জিন ধোকা দিতে পারবে না, কোনো কুফুরি তাবিজেও ধরবে না। কি করতে হবে? সব সময় অজুর সাথে থাকবেন। আর অজু করিয়া, অজুর দোয়া আছে না, দোয়া পড়বেন, কালেমায়ে শাহাদাত পড়বেন। এরপরে পারলে একবার দরুদে ইব্রাহিমি পড়বেন, পড়িয়া দরুদে ইব্রাহিমি পইরা দোনো হাতের তালুতে ফু দিবেন, ফু দিয়া চেহারার উপরে ঘুরায় নিবেন, অনেক বরকত পাবেন। বললাম না এখানে সবাকে, মানবেন না হুদা বইলে লাভ কি? ভাইরা আমার, নামাজ পড়ে না, হে উজু করবো কিন্তু, হে তো বাসায় যাই ফেরে শুইব, আলগি দিয়ে ঘুমায় থাকবে। ভাইরা আমার, ইবাদত নবীর আদর্শ মতো করো, হাসি দাও নবীর আদর্শে।